আমরা দেখতে পেলাম বলটি কিন্তু বার পোস্টের লেগে বলটি বের হয়ে গেছে, নইলে কিন্তু একটি গোল হতে পারতো। যদিও একটি কর্নার আদায় করে নিয়েছে মুর্শিদপুর আকনবাড়ি। দেখা যাক এখান থেকে একটি গোল আদায় করে নিতে পারে কিনা। আক্রমণ এখনো কাটেনি লালবাগের, আকনবাড়ির যাই হোক বিপদমুক্ত। সবাই চেষ্টা করছে যাদের নির্দিষ্ট স্থানে যাওয়ার জন্য, কিন্তু লালবাগ সেখানে পৌঁছতে পারেনি। একটি গোল দিতে পারলেই কিন্তু তারা সমতায় আসবে। আমরা ইয়াসিনকে দেখলাম, ইয়াসিন লালবাগের পক্ষে খেলছে। যাই হোক আরেকটি আক্রমণ দেখা যাচ্ছে, বলা যায় না কি হয়। মুর্শিদপুর আকনবাড়ির গোছানো আক্রমণ যা দেখেছি আমরা। বল কিন্তু মুর্শিদপুর আকনবাড়ির খেলোয়াড়দের পায়ে, বল অলরেডি দাগের বাইরে চলে গেল। লালবাগের অনুকূলে একটি কর্নার, আমরা জানি না কি হবে, একটা কিছু হতেও পারে। ছিল একটি আক্রমণ, কিন্তু খুব বল কিন্তু বার পোস্টে চাল ছুঁতে পারেনি। চেষ্টা করছে আকনবাড়ি, তারা কিন্তু আক্রমণের ধারা থামিয়ে দেয়নি, একের পর এক আক্রমণ করে যাচ্ছে। এখান থেকে এখনো তারা ঠিক বোঝা যাচ্ছে না, আকনবাড়ির খেলোয়াড়রা হয়তো আরেকটি গোলের জন্য তারা খুব চেষ্টা করছে। সেদিকে লালবাগের খেলোয়াড়রা একটু হাফ টাইমের পরে তাদের খেলার ধারা অনেক বেড়ে গেছে, অনেক সেই ধারা যদি ধরে রাখতে পারে। হাফ টাইমের আগে তারা একটি গোল শোধ করেছিল, হয়তো হাফ টাইমের পর যে আরেকটি গোল যদি তারা দিতে পারে তাহলে কিন্তু সমতায় আসবে। সুন্দর একটি শট ছিল। মুর্শিদপুর আকনবাড়ির খেলোয়াড়রা একের পর এক আক্রমণ দিচ্ছে, আর লালবাগও কিন্তু তাদের আক্রমণের দ্বারা বাড়িয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে লালবাগ ভালো খেলছে হাফ টাইমের পরে, এবং প্রথম থেকে যে গতিশীল খেলা মুর্শিদপুর আকনবাড়ি উপহার দিয়ে যাচ্ছে সেটা কিন্তু অব্যাহত আছে, কিন্তু লালবাগ দেখা গেছে হাফ টাইমের পরে তাদের খেলার স্পিডটা একটু বাড়িয়েছে। এইভাবে গোছানো খেলা খেলতে থাকলে তারাও সমতায় হয়তো ফিরতে পারবে। মুর্শিদপুর আকনবাড়ির আরো একটি হয়তো গোছানো, যাই হোক বিপদমুক্ত করে দিল। বোঝা যাচ্ছে না কি হবে, তবে লালবাগের আক্রমণের ধারা বেড়েছে, তারা আক্রমণ করছে, কিন্তু বল তারা তো বেশিক্ষণ রাখতে পারে না। যে কোনো ভাবে মুর্শিদপুর আকনবাড়ি, এখানে রেফারির বাঁশি, হয়তো এখানে একটি ফ্রি কিক হয়ে গেল, একটা ছোটখাটো ফাউল হয়ে গেছে, রেফারির বাঁশি। একটি ফ্রি কিক আসলো লালবাগের পক্ষে, হয়তো আমাদের এই মাঠের খেলোয়াড় ইয়াসিন ফ্রি কিকটি নিবে। গোলটা আসবে কিনা দেখার বিষয়। বলটা কিন্তু একেবারে বারপোস্ট ছুঁয়ে গেছে, খুব সুন্দর দর্শনীয় একটি শট ছিল, খুব সুন্দর। মুর্শিদপুরের আকনবাড়ির গোছানো খেলা, কিন্তু বলটি রাখতে পারেনি। বলটি অলরেডি লালবাগের খেলোয়াড়ের পায়ে, কিন্তু তুলনামূলক এবং আমরা গোলটা দেখতে পেলাম, এবং এই গোলটির মাধ্যমে দেখেন মুর্শিদপুর আকনবাড়ির যে যুব সংঘের যে আনন্দ আমরা দেখতে পাচ্ছি। তারা যে আনন্দে বড় বড় বাঁশি খেলোয়াড়দের খুব উৎসাহিত করছে, তারা, এটাই স্বাভাবিক। আমরা বাঙালি ফুটবল প্রেমিক, ফুটবল উন্মাদনায় আমরা খুব মত্ত থাকি। এই মুহূর্তে মুর্শিদপুর আকনবাড়ি 3 গোলে এগিয়ে গেল, এবং ঢাকা লালবাগ একটি গোল নিয়ে তারা খেলায় অবস্থান করছে।
আমরা দেখতে পাচ্ছি লালবাগ একজনকে কাটিয়ে বল নিয়ে চলে যাচ্ছে, কিন্তু তার এই ধারা যদি ধরে রাখতে পারে হয়তো গোলের দেখা পেতে পারে। কিন্তু মুর্শিদপুর আকনবাড়ির খেলোয়াড়রা খুব খুব এক্সপার্ট দেখা যাচ্ছে বেশি, তারা কিন্তু যে কোনো ভাবে বল নিয়ে যায়। দেখা যাক বলটা কতক্ষণ রাখতে পারে ঢাকা লালবাগের এই খেলোয়াড়। এখানে রেফারির বাঁশি। আমরা দেখছি খেলা উত্তেজনা মুহূর্ত, চরম উত্তেজনা যাচ্ছে মুর্শিদপুর আকনবাড়ির, কিন্তু আরো একটি গোছানো যেতে পারবে কিনা লালবাগ বল নিয়ে বল রাখতে পারলো না, বল কিন্তু সাইড লাইনের বাইরে, লালবাগের পক্ষে থ্রো। দেখা যাক এখান থেকে লালবাগ কি একটি গোল অন্তত পক্ষে নিয়ে আসতে পারে কিনা, কিন্তু বল অলরেডি আকনবাড়ির গোলকিপারের হাতে বল। আবারও কিন্তু মুর্শিদপুর আকনবাড়ির খেলোয়াড় লম্বা পাস আপনারা দেখতে পাচ্ছেন, বল অলরেডি থ্রো হয়ে গেছে লালবাগের অনুকূলে। লালবাগ চেষ্টা করছে, কিন্তু যদি এখানে কোনো খেলোয়াড় নেই, মুর্শিদপুর আকনবাড়ির 7 নম্বর প্লেয়ার সে বল নিয়ে আগাচ্ছে। চেষ্টা করছে সবাই গোছগাছ করে আরেকটি গোল উপহার দেওয়ার জন্য। তবে মুর্শিদপুর আকনবাড়ির খেলোয়াড়দের যে খেলার ধারা, সেই তুলনায় তারা 3টি গোল আদায় করে নিয়েছে। লালবাগের ধারাটা একটু স্লো হয়ে গেছে তাদের তুলনায়, তবুও তারা একটি গোল অর্জন করেছে। জানি না আরো গোলের মাধ্যমে তারা সমতায় ফিরতে পারবে কিনা। যদি সমতা হতে পারে সবাইকে সরাসরি নিয়ে যাব টাইব্রেকারে। দেখা যাচ্ছে মুর্শিদপুর আকনবাড়ির খেলোয়াড়রা নিজেদের মাঝে বল পাস করতে যে বল হারানোর কায়দা, না বল হারায়নি, বল এখানে মুর্শিদপুর আকনবাড়ির প্লেয়ার, যদি ওখানে রেফারির বাঁশি মুর্শিদপুর আকনবাড়ির পক্ষে ফ্রি কিক। রেফারির বাঁশি হলেই এই ফ্রি কিকটি করবে মুর্শিদপুর আকনবাড়ির খেলোয়াড়। তারা যদি আরো একটি গোল দিয়ে দিতে পারে তাহলে দেখা যাবে তাদের 4টি গোল হয়ে যাবে। আর লালবাগ আসলে চেষ্টা করবে প্রতিহত করতে, দেখা যাক কি হয়। খুব সুন্দর শট ছিল, গোলটি কিন্তু সুন্দরভাবে সেভ করেছে বিপদ কাটেন। গোলটা কিন্তু আমরা দেখে নিলাম, 4 নম্বর গোল। এবার আর তাদের আটকানো যাচ্ছে না। দর্শকদের উন্মাদনা আপনারা দেখতে পাচ্ছেন, চরম উন্মাদনা। স্নেহ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 আয়োজনে শাইনপুকুর প্রগতি সংঘ, পরিচালনায় উদয়ন পরিবার। স্নেহ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 ফোর্থ সিজন আয়োজক কমিটিকে প্রাঞ্জল অভিনন্দন এত সুন্দর একটি খেলা উপহার দেওয়ার জন্য। আমি অনলাইন ধারাভাষ্যে আছি যথারীতি SD লালন মনির। এই অনুষ্ঠানটি অনলাইনে প্রচার করছে ইউটিউব চ্যানেল লালন MKL টিভি। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নিজের হাতের মোবাইলে ঘরে বসে পরিবার সহ উপভোগ করুন প্রিয় দলের খেলা, এবং এই চ্যানেলে সম্পূর্ণ খেলা প্রচার করা হয়। চোখ রাখুন লালন MKL টিভিতে। ধন্যবাদ। লালবাগ কিন্তু একটি আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু এখানে মুর্শিদপুর আকনবাড়ির 2টি খেলোয়াড় চলে এসেছে, যার কারণে বলটি ধরে রাখতে পারলো না। বল কিন্তু মুর্শিদপুর আকনবাড়ির খেলোয়াড়দের পায়ে বেশি দেখা যায়, এবং এই পর্যন্ত এখনো তাদের পায়ে বল ঘুরে বেড়াচ্ছে। লালবাগের খেলোয়াড়রা তুলনামূলক বল তেমন একটি আজকে ধরে রাখতে পারেনি। মুর্শিদপুর আকনবাড়ি আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু অফসাইডের বাঁশি পাওয়া গেছে। অফসাইড। মুর্শিদপুর আকনবাড়ি তাদের খেলার ধার একই রকম, বলা যায় না তারা কি আরো একটি গোল আদায় করে নেবে কিনা। তুলনামূলক ভাবে আকনবাড়ির একের পর এক আক্রমণ, বলটি একদম বার পোস্ট ছুঁয়ে সোজা বাইরে নেটে গিয়ে আটকে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। আর একটি আক্রমণ, আকর্ষণীয় আক্রমণ, মুর্শিদপুর আকনবাড়ি একের পর এক আক্রমণ করে লালবাগের ডিবক্স কাঁপিয়ে দিচ্ছে, লালবাগের গোলকির মাথা ঘামিয়ে দিচ্ছে। লালবাগ একটি আক্রমণে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু দেখার বিষয় যেতে পারবে কিনা। আবারও মুর্শিদপুর আকনবাড়ির সেই খেলোয়াড় সে চেষ্টা বলটি ধরে রাখতে পারবে, কিন্তু ভুল পাস। এখানে বোধহয় রেফারির বাঁশি লালবাগের অনুকূলে। লালবাগ আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা, দেখা যাক কি হয়। যদি ওখানে এমন জায়গায় বলটা দিয়েছে সেখানে প্লেয়ার পৌঁছার আগে বল পাস হয়ে গেছে,
আবারও মুর্শিদপুর আকনবাড়ির খেলোয়াড় বল নিয়ে এগিয়ে আসছে। দেখার বিষয় শট ছিল, কিন্তু শটটি আকনবাড়ির খেলোয়াড়ের পায়ে লেগে বলটি কিন্তু বিপদমুক্ত হয়ে গেছে আকনবাড়ির গ্যালারি। আকনবাড়ি আক্রমণে যাওয়ার চেষ্টা, আবারও আক্রমণে 3 নম্বর জার্সি আমরা দেখতে পাচ্ছি। এখানে খেলা এগুলি হয়, একজন প্লেয়ারের সাথে আরেকজন প্লেয়ার লেগে পড়ে যায়, হালকা পাতলা আঘাত পায়, এটা হতেই পারে। মারাত্মক কিছু হলে তা দেখার জন্য আছে আমাদের ফিফা ট্রেনিং প্রাপ্ত মনিরুজ্জামান। ধন্যবাদ। লালবাগ আক্রমণে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু মুর্শিদপুর আকনবাড়ির খেলোয়াড় এতই স্মার্ট, প্রতিটি শট কিন্তু তারা হয়তো পা দিয়ে, নয়তো শরীর দিয়ে, নয়তো পিঠ দিয়ে, যে কোনো ভাবেই তারা থামিয়ে দিচ্ছে তাদের প্রতিটা আক্রমণ। কিন্তু মুর্শিদপুর আকনবাড়ির খেলোয়াড়দের আক্রমণগুলি কিন্তু লালবাগ প্রতিহত করতে পারেনি। যে কোনো ভাবে তারা ছক কেটে নিজেদের বোঝাপড়া এতই সুন্দর, তারা ডি বক্সে ঢুকে গেলেই তাদের কাছ থেকে একটি সুন্দর মুহূর্তগুলো আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ। লালবাগ একটা আক্রমণের চেষ্টা, সেই একই পুনরাবৃত্তি শট করার সাথে সাথে দেখা গেছে মুর্শিদপুর আকনবাড়ির কেউ না কেউ সেখানে আছে। একটি খেলোয়াড়ের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, 8 নাম্বার জার্সি সে নামবে আনোয়ার ভাইকে দেখতে পাচ্ছি। উদয়ন যুব আইকন আনোয়ার ভাই, উনি কিন্তু আজকে কমিটি বক্সের সামনে বসে খেলা দেখছে। উপস্থিত আছে আরো গণ্যমান্য অনেক ব্যক্তিবর্গ, উদয়ন পরিচালনা পরিষদ, স্নেহ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটি, উপস্থিত আছে অগণিত দর্শক এবং অনলাইন সম্প্রচারে আছে মেজরি লালন মনির। যে সম্পূর্ণ খেলাটি প্রচার হচ্ছে লালন MKL টিভিতে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে ঘরে বসে মোবাইলের মাধ্যমে খেলা উপভোগ করতে পারবেন পরিবারের সাথে। দেখতে পাচ্ছেন আকনবাড়ির আক্রমণ, একের পর এক তাদের বলটা অলরেডি লালবাগের খেলোয়াড়ের হাতে চলে গেছে, কিন্তু বলা যায় না কি হয়। তবে 3-1 এখান থেকে বেরিয়ে আসতে হলে যে খেলাটা দরকার, সেই ধরনের খেলা কিন্তু লালবাগের খেলোয়াড়রা উপহার দিতে পারছে না। যে কটা আক্রমণ তারা করেছে, একটি আক্রমণে তাদের মিস্টেক হয়েছিল, তাদের ডিফেন্স লাইন এলোমেলো হয়ে গিয়েছিল, সেই একটি গোলই তারা অর্জন করেছিল, আর কিন্তু তারা গোলের দেখা পায়নি। লালবাগের কোনো খেলোয়াড় কিন্তু আর বলে সেই জাল জড়াতে পারেনি। হ্যাঁ, এখানে একটা থ্রো পাওয়া গেছে, লালবাগের পক্ষে একটি থ্রো। দেখা যাক এই থ্রো থেকে কি তারা একটি আক্রমণ তৈরি করতে পারে কিনা। বলা যায় না কি হয়। এখানে কিন্তু বিপদ সীমা আছে লালবাগ, সম্পূর্ণ বিপদ সীমা, এখনো বিপদ কাটেনি, এখনো কিন্তু লাস্টে লালবাগের গোলকিপারের হাতে বল। আমরা দেখতে পাচ্ছি চরম আক্রমণের পর আক্রমণ চলছে। হাফ টাইমের পরে লালবাগ যদিও তাদের খেলার গতি অনেক বাড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি পরিচালনা পরিষদ কমিটি বক্সের সামনে উপস্থিত আছে অগণিত দর্শক এবং ফুটবল প্রেমী ভক্তবৃন্দ, আর মাঠে বল নিয়ে লড়াইতে মগ্ন আছে আকনবাড়ি বনাম লালবাগ স্পোর্টিং ক্লাব। এই পর্যন্ত তিনটি গোল দিয়ে মুর্শিদপুর আকনবাড়ি কিন্তু দর্শকদের মন জয় করেছে। সুন্দর একটি শট ছিল, বিপদ এখনো কাটেনি, বলটি রাখতে পারলো না। যাই হোক, ফুটবল মানে উন্মাদনার খেলা, ফুটবল মানে বাঙালির প্রাণের খেলা। আর স্নেহ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 4th সিজন রানিং। এখানে অংশগ্রহণ করেছে দেশি বিদেশি অনেক খেলোয়াড়, অংশগ্রহণ করেছে ঢাকা জেলার বিভিন্ন এবং ঢাকা থেকে আগত দল। লালবাগ অলরেডি তারা খেলছে। আপনারা খেলা দেখুন, খেলার সাথে থাকুন, খেলা প্রেমিকদের শুভেচ্ছা। ওদের বিশেষ করে মুর্শিদপুর আকনবাড়ির যে খেলোয়াড় যারা খেলছে, ওদের সাথে বোঝাপড়াটা খুব ভালো আছে। ওরা কিন্তু আরেকটা আক্রমণের মতো সৃষ্টি করেছে, যদিও এখানে লালবাগের দুটি খেলোয়াড় উপস্থিত হয়েছে।
তবুও কিন্তু বল রাখার চেষ্টা, লালবাগের খেলোয়াড় বলটি বিপদমুক্ত করেছে, কিন্তু বল চলে এসেছে আকনবাড়ির পক্ষে। দেখা যাক কি হয়, বলটি মাঠের ভিতরে থাকে কিনা দেখার বিষয়। এখান থেকে যদি মুর্শিদপুর আকনবাড়ি আরো একটি গোল আদায় করে নেয় তাতে অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ লালবাগ টিম তারা কিন্তু মুর্শিদপুর আকনবাড়ির সাথে কোন রকম প্রতিদ্বন্দ্বিতা তৈরি করতে পারেনি। ধন্যবাদ। মুর্শিদপুর আকনবাড়ির পায়ে বল দেখছি, বলটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা, কিন্তু এখান থেকে যে কি হয় বলা যাচ্ছে না। এখানে একটু অফসাইড না হলে হয়তো আরেকটা আক্রমণ আমরা দেখতে পেতাম। লালবাগ আবার আক্রমণে যাওয়ার চেষ্টা, তাদের এখান থেকে তাদের তেমন গোছানো কোনো খেলা পাওয়া যায়নি, আসলে তুলনামূলক মুর্শিদপুর আকনবাড়ি যে খেলা দেখিয়েছে তার আশেপাশেও তাদের মতো এরকম খেলার ধার দেখাতে পারেনি লালবাগ। আকনবাড়ি কিন্তু আবারও আক্রমণে ঢুকে গেছে, সেই শট ছিল, কি যে হয় বলা যায় না। এখন একটি গোল আসতে পারে, কিন্তু ওরা কিন্তু লালবাগের ডি বক্সে কিন্তু হলো না, শটটা খুব দুর্বল থাকাতে হয়তো বার পোস্টে জালে যেতে পারেনি। তবে একের পর এক আক্রমণে মুর্শিদপুর আকনবাড়ি কিন্তু দর্শকদের মাতিয়ে তুলেছে। আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদপুর আকনবাড়ি বনাম লালবাগ টুর্নামেন্ট, স্নেহ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 ফোর সিজন আয়োজনে শাইন প্রকট প্রগতি সংঘ এবং পরিচালনায় উদয়ন পরিবার। মাঠের আনাচে কানাচে অগণিত দর্শক, ফুটবল প্রেমী, ভক্ত, অনুরাগী, সব ধরনের সব শ্রেণীর পেশা মানুষ আজকে খেলা দেখতে মাঠে এসেছে। কোথাও পরিমাণ জায়গা নেই বলে চলে। আকনবাড়ি কিন্তু আরো একটি আক্রমণে অলরেডি লালবাগের গোলকির হাতে বল। লালবাগ একটু আক্রমণের চেষ্টা, কিন্তু তাদের আক্রমণটা গুছিয়ে করতে পারে কিনা দেখার বিষয়। তারা মোটামুটি ডি বক্সের ভিতরে যাওয়ার চেষ্টা, ডি বক্সের বাইরে থেকে তার শট করা সম্ভব নয়, সোজা মুর্শিদপুর আকনবাড়ির গোলকিপারের হাতে বল। আমরা দেখতে পাচ্ছি আকনবাড়ির সেই গোছানো বল চলে গেল সোজা লালবাগের, গোলটা কিন্তু হয়ে গেল, আমরা দেখতে পেলাম গোলটা হয়ে গেল। আবারও আনন্দে ভাসালো দর্শকদের মুর্শিদপুর আকনবাড়ির অডিয়েন্স যারা, তারা কিন্তু কোনো বাদভাঙা উল্লাসের মতো বাঁশি বাজিয়ে অতুলনীয় দেখতে পেলাম আমরা গোল, একের পর এক গোল বন্যায় ভাসাচ্ছে। আকনবাড়ির যে খেলোয়াড় যারা আছে একের পর এক গোল দিয়ে কিন্তু মাঠকে আনন্দমুখর করে তুলছে। সেই তুলনায় লালবাগের পক্ষ থেকে আমরা তেমন একটা আক্রমণ দেখতে পাইনি। তো যা বোঝা গেল আজকের খেলা হয়তো মুর্শিদপুর আকনবাড়ির দিকে ঝুঁকে যাচ্ছে। একদল তো অবশ্যই জয়ী হবে, একজনকে তো পরাজয় বরণ করতে হবে। তবে তুলনামূলক ফাইট তারা তৈরি করতে পারেনি মুর্শিদপুর আকনবাড়ির সাথে। 11 নম্বর জার্সি, দেখা যাক এখান থেকে আরো একটি গোল তারা আদায় করে নেয় কিনা। এখানে বল নিয়ে দখলের লড়াই, বল কিন্তু লালবাগ বল নিয়ে না, কোনোভাবেই তারা আক্রমণে যেতে পারছে না। আসলে একটা টেকনিকের ব্যাপার, নিজেদের সাথে বোঝাপড়ার ব্যাপার, বোঝাপড়ায় ঘাটতি বা কোনো কিছুর ঘাটতি হলেই কিন্তু আর প্রতিদ্বন্দ্বীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা তৈরি করা যায় না। যা খেলা হলো আজকে, যা দেখলাম, আকনবাড়ির খেলোয়াড়দের পায়ে বল, লালবাগ তেমন একটা বল ধরে রাখতে পারেনি বেশি সময়। উৎসুক জনতা এবং মুর্শিদপুর আকনবাড়ির অডিয়েন্সদের উৎসাহ প্রদান, সেই তুলনায় কিন্তু লালবাগের খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার মতো তেমন কোনো অডিয়েন্স আমরা দেখিনি। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে গোল আর একটা হয়তো হয়ে যাবে, গোল বলা যাচ্ছে না, যদিও বার পোস্টটা ছুঁয়ে বলটা চলে গেল। কিন্তু যে আক্রমণটা তারা তৈরি করেছে এবং আন্তর্জাতিক পর্যায়ের, জাতীয় পর্যায়ের খেলার মতো এই আক্রমণের ধারা তারা অব্যাহত রেখেছে। মুর্শিদপুর আকনবাড়িকে ধন্যবাদ এত সুন্দর একটি খেলা উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ লালবাগ স্পোর্টিং ক্লাব, তাদেরকে ধন্যবাদ সুন্দর একটি খেলা দেওয়ার জন্য। কিন্তু তুলনামূলক তাদের আরো গতিশীল খেলা দিতে হবে, নিজেদের সাথে বোঝাপড়া আরো বৃদ্ধি করতে হবে, তবেই তারা হয়তো বা মুর্শিদপুর আকনবাড়ির মতো দলদের সাথে কম্পিটিশন তৈরি করতে পারবে। তো এখনো কম্পিটিশন চলছে, কিন্তু
মোটামুটি আমাদের মাঠের যে খেলোয়াড়দের প্রতি যেই গিফট, দুটি গোল দিলে 3,000 টাকা, তিনটি গোল দিলে 5,000 টাকা, ধারাবাহিকভাবে এটা চলমান থাকবে খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য, তারা যেন নিজেদের সেরাটা উপস্থাপন করে এই সিনিয়র সিটি ফুটবল টুর্নামেন্ট 2025 সিজনকে মুখরিত করে তোলে। সেই জন্য তাদের উৎসাহ প্রদান করার জন্য এই গিফটের আয়োজন করা হয়েছে। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি উদয়ন পরিবারের অন্যতম সদস্য যুব আইকন আনোয়ার ভাই এবং মাঠ পরিচর্যার দায়িত্বে আছে যে বাবুল হোসেন জলিল, শাইনপুকুর ডেকোরেটর লাইটিংস এর স্বত্বাধিকারী। মুর্শিদপুর আকনবাড়ি কিন্তু আবারও পুনরায় তাদের গোছানো খেলা দিয়ে আরো একটি গোল নেওয়ার চেষ্টা। অলরেডি কিন্তু এখানে কিন্তু খুব বল দখলের লড়াই, চরম লড়াই, বল এখনো দাগের বাইরে যায়নি। দেখা যাক লালবাগ কি বিপদমুক্ত হতে পারে কিনা। না, এখানে বিপদমুক্ত হওয়ার জন্য রেফারি বাসি হয়তোবা লালবাগের অনুকূলে। সেই একই ভাবে বল বেশিরভাগ সময় মুর্শিদপুর আকনবাড়ি খেলোয়াড়দের পায়ে আমরা পেলাম তুলনামূলকভাবে, এবং গোলের সংখ্যাও তাদেরই বেশি। আর লালবাগ সেই পরিমাণ বল দখলে রাখতে পারেনি, দর্শকদের আনন্দে ভাসাতে তেমন একটা এখনো পারেনি। একটি গোল তারা দিয়েছে। দর্শক তো আশায় ছিল হয়তোবা তাদের কাছ থেকে আরো কিছু গোল দেখতে পাবে, কিন্তু না, সোজা গোলটা হলো না। দুর্বল শট ছিল, দুর্বল আক্রমণ ছিল মুর্শিদপুর আকনবাড়ির। বল সোজা লালবাগের গোলকিপারের হাত হয়ে মিডফিল্ডে ইয়াসিনকে দেখছি আমরা, বল নিয়ে দৌড়াচ্ছে। যাই হোক, এখানে রেফারি বাসি, এখানে অফসাইড হয়ে গেছে। আমরা দেখছি আকনবাড়ির সেই গোছানো আরেকটি আক্রমণ, একের পর এক আক্রমণ। ওয়াও, বারে লেগে কিন্তু বলটি খুব সুন্দর, একের পর এক আক্রমণ যাকে বলে, মনমুগ্ধকর খেলা কিন্তু উপহার দিয়েছে আজকে মুর্শিদপুর আকনবাড়ি। এখনো বিপদ শেষ হয়নি লালবাগের, এখনো কিন্তু আকনবাড়ি সেই বলা যাচ্ছে না কি হয়, গোল কি হয়ে যাবে, এবং খুব সহজ ভাবে একটি গোল আদায় করে নিল। আমরা দেখতে পেলাম অডিয়েন্সদের বাঁধ ভাঙা উল্লাস। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি দর্শক, আয়োজক কমিটি, পরিচালনা পরিষদ, এলাকার উৎসুক দর্শক, সিনিয়র সিটি ফুটবল টুর্নামেন্ট 2025 সিজন আয়োজনকারী সকলকে ভালোবাসা জানাচ্ছি, সাদর সম্ভাষণা জানাচ্ছি এত সুন্দর একটি খেলা দেওয়ার জন্য। আসলে মূল ভিত্তি হচ্ছে এই খেলাটার মূল স্লোগান এবার প্রতিপাদ্য হচ্ছে খেলাই শক্তি, খেলাই বল, মাদক ছেড়ে মাঠে চল। আসলে অ্যাকচুয়ালি মাদকের বিরুদ্ধে যুবকদের এগিয়ে আসার জন্য, যুবকদের উৎসাহিত করার জন্য, খেলাধুলার প্রতি আকৃষ্ট করার জন্য টুর্নামেন্ট প্রতি বছর আয়োজন করে থাকে শাইনপুকুর বড় বাড়ির মাঠে সিনিয়র সিটি ফুটবল টুর্নামেন্ট, শাইনপুকুর প্রকৃতি সংঘ। খেলা কিন্তু শেষ হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি মুর্শিদপুর আকনবাড়ির দর্শকদের, অডিয়েন্সদের বাঁধ ভাঙা উল্লাস। অতুলনীয় একটি খেলা দেখলাম, তুলনামূলক কিন্তু প্রতিদ্বন্দ্বিতা তারা তৈরি করতে পারেনি। আমরা এখন আপনাদের নিয়ে যাবো ম্যান অফ দ্য ম্যাচ, এবং এই খেলার কোনো যদি গিফট থাকে সবাইকে দেখানোর জন্য। ধন্যবাদ। ম্যান অফ দ্য ম্যাচের জন্য আহ্বান জানানো হয়েছে। আজকে যে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, এখন আমাদের সিনিয়র সিটি ফুটবল টুর্নামেন্টের পরিচালনা পরিষদ, আয়োজক কমিটি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের হাত থেকে তারা ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নিবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে অলরেডি এসে উপস্থিত হয়েছে ম্যান অফ দ্য ম্যাচ রাহাত, মুর্শিদপুর আকনবাড়ির পক্ষে। মুর্শিদপুর আকনবাড়ির অডিয়েন্স আমরা দেখতে পাচ্ছি। আমাদের এখানে গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে উদয়ন আইকন, যুব আইকন আনোয়ার হোসেন, আছে সিরাজ ভাই, এখানে আনোয়ার ভাইয়ের হাত থেকে, সিরাজ ভাইয়ের হাত থেকে ম্যান অফ দ্য ম্যাচ রাহাত, এবং চান মেম্বারকে দেখা যাচ্ছে, চান মিয়াকে দেখা যাচ্ছে, তাদের হাত থেকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নিচ্ছে। আমরা করতালির মাধ্যমে তাদেরকে স্বাগতম জানাই। ধন্যবাদ। ম্যান অফ দ্য ম্যাচের প্রাইজ নিয়ে গেলেন আমাদের বড় ভাই উদয়ন যুব আইকন আনোয়ার হোসেন আনোয়ার ভাই। উপস্থিত ছিলেন আমাদের সাবেক সফল মেম্বার সিরাজ ভাই, ছিলেন সাবেক মেম্বার চান মিয়া। এখানে অগণিত দর্শক, হাজার হাজার দর্শক, অগণিত দর্শক বলে বোঝানো যাবে না। ফুটবল প্রেমী, খেলা প্রেমী যত মানুষ সবাই এখানে আছে। আমরা আবার আপনাদের নিয়ে আসবো ইনশাল্লাহ।
উপস্থিত এলাকার ভাই, বন্ধু, ছোট ভাই, বড় ভাই, মুরব্বী, আবাল বৃদ্ধ বনিতা, সকল শ্রেণীর মানুষ আমাদের এই টুর্নামেন্ট দেখার জন্য ভিড়। অলরেডি স্নেহ সিটি ফুটবল টুর্নামেন্ট 2025 ফোর্থ সিজন আপনারা দেখতে পাচ্ছেন। অতুলনীয় সুন্দর আছে প্রাকৃতিক পরিবেশ। রেফারিরা অলরেডি তাদের ইউনিফর্ম চেঞ্জ করছে। আপনাদের আগামীকালকের ম্যাচ দেখার জন্য অভিনন্দন রইল, এবং আগামীকালকের ম্যাচও নিয়মিত অনলাইন ধারাভাষ্যে থাকবো আমি এসডি লালন মনির, এবং এই অনলাইন প্রচারণায় যে চ্যানেল সেটা থাকবে লালন এমকেএল টিভি। আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানিয়ে আজকের খেলা থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।